সময়টা ১৯৪৫ সালের ১ মে। লন্ডন থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে বিবিসির মনিটরিং ডিপার্টমেন্টে কাজ করছিলেন ২৪ বছর বয়সী কার্ল লেমান। তার কাজ ছিল জার্মানি এবং তাদের সহযোগী দেশগুলোর রেডিও অনুষ্ঠান শোনা, অনুবাদ করা এবং ব্রিটিশ সরকারকে সে সম্পর্কে জানানো। সেদিন হঠাৎ রেডিওতে একটি ঘোষণা আসলো যে নাৎসি নেতা হিটলার মারা গেছেন। এই ঘোষণায় বিশ্ববাসীর মনে স্বস্তি নেমে আসলেও সে সময় হিটলারের মৃত্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। কিন্তু কেন এবার তার মৃত্যু পৃথিবীর কাছে দীর্ঘকাল রহস্যে ঘেরা ছিল? যে মানুষটা কোটি কোটি মানুষের মৃত্যু নিয়ে ছেলেখেলা করেছেন, তার মৃত্যুর পর আসলে কি ঘটেছিল? দর্শক, আজকের বিশ্লেষণে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। দর্শক, মূল ঘটনার সূত্রপাত ১৯৪৫ সালের মে মাসে নয়, তার আগেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে অর্থাৎ ১৯৪৫ সালের শুরুর দিকেই জার্মানি তোপের মুখে ছিল। একের পর এক তাদের সামরিক অভিযান ব্যর্থ হচ্ছিল। সে বছর ২০ এপ্রিল সোভিয়েত বাহিনী বার্লিনে বোমা বর্ষণ শুরু করে এবং ২১ এপ্রিল থেকে বার্লিনে প্রবেশ করতে থাকে। হিটলারের আদেশ মতো জার্মান জেনারেল স্টেনোর পাল্টা আক্রমণ ব্যর্থ হতে থাকে। এদিকে হিটলারের মন্ত্রী, সেনাপতি সবাই তাকে বোঝাতে লাগলেন নিরাশ হবার মতো কিছু ঘটেনি। দক্ষিণ জার্মানি, উত্তর ইতালি, বোহেমিয়া অঞ্চল ও আরও অনেক অঞ্চল রয়েছে যেখানে অক্ষত সেনাবাহিনী আছে। কিন্তু হিটলার নিজ সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি বার্লিন থেকে কোথাও যাবেন না। এদিকে ২৫ তারিখে রুশ সেনারা সমস্ত বার্লিনকে ঘিরে ফেলে। তখন আর বার্লিন থেকে বের হওয়ার কোনো উপায় রইল না। বাংকারের ভেতর হিটলার পরামর্শ করেন তার অনুচরদের সঙ্গে, কিন্তু কোনো সমাধান খুঁজে পান না। এরই মধ্যে পূর্ব থেকে এসে রুশ সেনারা এবং পশ্চিম থেকে এসে মার্কিন সেনারা মধ্য জার্মানিতে হাত মেলায়। জার্মানিও সে সময় দুখণ্ডে বিভক্ত হয়ে পড়ে। আর তখনই হিটলার বুঝতে পারেন যে তার দল হেরে গেছে। এরই মধ্যে চলে আসে ২৮ এপ্রিল ১৯৪৫ সালে ইতালির মিলানে। সেদিন অক্ষ শক্তির অন্যতম নেতা বেনিতো মুসোলিনিকে গুলি করে হত্যা করা হয়। হিটলার নিজের ক্ষেত্রেও একই পরিণতি অনিবার্য সেটি বুঝতে পারেন এবং তিনি আত্মহত্যার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন। নয়তো তিনি কেনই বা এসএস বাহিনীর যে চিকিৎসক হাস, তার কাছে আত্মহত্যার পদ্ধতি সম্পর্কে জানতে চাইবেন? মজার ব্যাপার হলো, চিকিৎসক হাস তাকে বন্দুকের গুলি এবং বিষ প্রয়োগ করে আত্মহত্যার কথা বলেন। দেশ যখন অচল, জার্মানির পতন যখন নিশ্চিত, ঠিক তখন অর্থাৎ ২৯ এপ্রিল মধ্যরাতে দীর্ঘদিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে বিয়ে করেন হিটলার। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বিকেলে হিটলার মাটির ৫০ ফুট নিচে তার বাংকারের করিডোরে স্ত্রী ইভাকে নিয়ে বের হয়ে আসেন। করিডোরে হিটলারের অতি বিশ্বস্ত কিছু মন্ত্রী, সেক্রেটারি, সেনাপতি আর স্টেনো দাঁড়িয়েছিলেন। হিটলার ও ইভা নীরবে একে একে সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন। তারপর নিতান্ত যে কয়েকজনের প্রয়োজন তারা বাদে বাকি সবাই বিদায় নিলেন। কিন্তু কে জানতো এটাই নেতার সঙ্গে তাদের শেষ দেখা। এরপর হিটলার ও ইভা খাস কামরায় ঢুকলেন। অনুচরেরা সবাই বাইরে প্রতীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা গেল। সাথে সাথে অনুচররা কামরার ভেতরে ঢুকে দেখতে পেলেন হিটলার সামনের দিকে ঝুঁকে বসে আছেন, কিংবা পড়ে আছেনও বলা যেতে পারে। তার খুলি, মুখ এবং যে সোফাটিতে তিনি বসেছিলেন সব রক্তাক্ত। তার মাথায় পিস্তলের গুলির আঘাত আর কাঁধে অর্থাৎ তার কাঁধ বরাবর ইভার মাথা হেলে রয়েছে। ইভার কাছেও মাটিতে একটি ছোট পিস্তল, কিন্তু তিনি সেটি ব্যবহার করেননি। বিষপানে আত্মহত্যা করেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে জীবদ্দশায় হিটলারকে ২৫ বারের মতো মারার চেষ্টা করা হয়, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছিল প্রতিপক্ষ, যার প্রবল উচ্চাকাঙ্ক্ষায় পৃথিবী জুড়ে প্রাণ দিয়েছে প্রায় ৫ কোটি মানুষ। অবশেষে সেই হিটলারের করুণ মৃত্যু ভাবিয়েছে পুরো বিশ্বকে, বদলে দিয়েছে বিশ্ব রাজনীতির ছক। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়নি, তা হলো হিটলারের মৃত্যুর পর তার মরদেহ জার্মান সেনারাই বাংকার থেকে বের করে রাইখ চ্যান্সেলরির বাগানে গর্ত করে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, কেন হিটলারের মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে জার্মান সেনারা?
হিটলারের মৃত্যুর পর তার মৃত্যুর কারণ জানতে রুশ নেতা জোসেফ স্টালিন একটি ইনভেস্টিগেশন টিম গঠন করেন। ওই টিমের তদন্তের ভিত্তিতেই পরবর্তীতে রুশ সেনারা রাইখ চ্যান্সেলরির বাগানের বাংকার থেকে হিটলারের দেহাবশেষ সংগ্রহ করে নিয়ে যায়। ডিএনএ টেস্টের মাধ্যমে হিটলারের ডেন্টিস্ট পোড়া ধ্বংসাবশেষ থেকে তার দাঁত ও মাথার খুলি চিহ্নিত করেছেন। চিরশত্রুর মৃত্যুর খবর নিশ্চিত করতেই জোসেফ স্টালিনের এই তোড়জোড় ছিল। এমনকি তৎকালীন ইউএস প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানও হিটলারের মৃত্যুর খবর জানতেন। অন্যদিকে স্টালিনও পাবলিকলি হিটলারের মৃত্যুর বিষয়টি অ্যানাউন্স না করে বরং তিনি চেপে গেছেন। হিটলারের মৃত্যুর প্রকৃত কারণ জেনেও বিশ্ববাসীর কাছে সে সময় কেন লুকানো হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। সে সময় হিটলারের মৃত্যু নিয়ে বিশ্বব্যাপী ধীরে ধীরে বহু ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। কেউ বলেন হিটলার 1945 সালে মারা যাননি, তিনি জার্মানির পরাজয়ের পর একটি সাবমেরিনে করে আর্জেন্টিনায় পালিয়ে যান। আরেক তত্ত্বে বলা হয় হিটলার অ্যান্টার্কটিকায় এক গোপন ঘাঁটিতে চলে গিয়েছিলেন। এসব প্রোপাগান্ডা ছড়ানোর পেছনে মূল হোতা কিন্তু আর কেউ নয়, জোসেফ স্টালিন। তিনি নিশ্চিত ছিলেন যে হিটলার মারা গেছেন, কিন্তু তারপরেও বিশ্ব রাজনীতিতে চাপ কিংবা অস্থিতিশীলতা চলমান রাখতেই তিনি হিটলারের মৃত্যুকে রহস্যময় করে রেখেছিলেন, এমনটাই মত বিশ্লেষকদের। এমনকি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকবার গোপন বৈঠকও করেছিলেন স্টালিন। কার্ল লেমেন জানান, 1945 সালে 1 মে রেডিওতে হিটলারের মৃত্যুর কারণ পরিষ্কারভাবে জানানো হয়নি, বরং পুরো বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে নাৎসি নেতা যুদ্ধ করতে করতে মারা গেছেন। ঘোষক কি জানতেন না তার মৃত্যু কিভাবে হয়েছিল? মূলত নিজেদের দুর্বলতা ঢাকতেই হয়তোবা নাৎসিরা তার মরদেহ পুড়িয়ে ফেলেছিল বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আর তার মৃত্যুর খবরটিও খুব ধীরে বিশ্বে ছড়ানো হয়েছিল। হিটলারের মৃত্যুর প্রায় 6 দশক পর একদল ফরাসি বিজ্ঞানী বলছেন তারা নিশ্চিত প্রমাণ পেয়েছেন যে 1945 সালেই বার্লিনে হিটলার মারা গিয়েছিলেন। ফরাসি ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল রাশিয়ায় সংরক্ষিত হিটলারের দাঁত ও মাথার খুলির অংশ পরীক্ষা করে বলেছেন হিটলার যে বুলেটের আঘাত ও সায়ানাইড পান করার ফলে মারা গিয়েছিলেন এ ব্যাপারে তারা প্রায় সম্পূর্ণ নিশ্চিত। ইউরোপিয়ান জার্নাল অফ ইন্টারনাল মেডিসিন নামে একটি সাময়িকীতে ওই পরীক্ষা নিরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। এই রিসার্চ টিমের প্রধান ফিলিপ শার্লিয়ের দাবি, তাদের এই জরিপের ফলে নাৎসি জার্মানির নেতার ভাগ্যে কি ঘটেছিল তা নিয়ে বহু ষড়যন্ত্র যে রয়েছে তা নস্যাৎ হয়ে গেছে। গবেষকদের দাবি, 1946 সালের পর তারাই প্রথম হিটলারের দেহাবশেষের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। 1945 সালের 30 এপ্রিল বার্লিনে মাটির নিচে বাংকারের ভেতর হিটলারের মৃত্যু যে স্বাভাবিক না তার প্রমাণ হিসেবে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, হিটলারের মাথার খুলি। হিটলারের মাথার খুলির একাংশের বাম দিকে একটি গর্ত দেখা গেছে, যা সম্ভবত বুলেটের আঘাতে সৃষ্টি হয়েছে বলে ধারণা গবেষকদের। শুধু তাই নয়, মাথার খুলির চারদিকে কালো দাগের অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে। দ্বিতীয়ত, তারা এটা নিশ্চিত নন মাথার গুলির আগে তিনি সায়ানাইড গ্রহণ করেছিলেন নাকি তারপরে কোনোভাবে সায়ানাইড তার মুখে প্রবেশ করেছিল। হিটলারের বাঁধানো দাঁতের উপর পরীক্ষা চালিয়ে গবেষকরা নীলাভ আস্তরণ দেখতে পেয়েছেন, যা সম্ভবত ধাতব দাঁতের সঙ্গে সায়ানাইডের সংস্পর্শে হয়েছে বলে ধারণা করা হয়েছে। সেটা সায়ানাইড গ্রহণের ফলে হয়েছে নাকি পোড়ানোর সময় রাসায়নিক বিক্রিয়া হয়েছে সে ব্যাপারেও নিশ্চিত হতে পারেননি গবেষকরা। সবশেষে যে কথাটি না বললেই নয় তা হলো হিটলারের মৃত্যুর পরপরই জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে আর ইউরোপে 6 বছরের যুদ্ধের অবসান হয়। যে উগ্রবাদী শাসকের জন্য পৃথিবীর কোটি কোটি মানুষকে প্রাণ দিতে হয়েছে, শেষমেশ সেই হিটলারের মৃত্যু হলো কাপুরুষের মতো আত্মহননের মাধ্যমে। নিয়তির পরিহাস হয়তো এমনই হয়।